হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখানে দেখতে পাচ্ছেন এটা কি রাখা আছে, এটা হচ্ছে কচুরলতি। মা আজকে কচুরলতি কিনেছে। আজ আপনাদের দেখাবো কচুরলতির একটা রেসিপি। তো চলুন আগে মা কচুরলতিটা কেটে নিক। এখানে মা কচুরলতি কাটতে বসেছে। এই ওপরের যে খোসাগুলো এগুলো ছাড়িয়ে নিচ্ছে। কচুরলতি রান্না এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। কিছু রেখেছে, কিছুটা মানে এখনো কাটা হয়নি, অল্প একটু কাটা হয়েছে। কচুরলতিটাকে এখানে কেটে ধুয়ে রাখা হয়েছে। কড়াইতে এবার কচুরলতিগুলো দিয়ে দেওয়া হয়েছে সেদ্ধ করার জন্য। এর মধ্যে একটু নুন দিয়ে দেওয়া হয়েছে সেদ্ধর জন্য। দেখুন কচুরলতিটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসছে, আর একটু সেদ্ধ হবে। কচুরলতিটা মা সেদ্ধ করে নিয়েছে, দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কচুরলতি বানানোর জন্য এখানে দেখুন রসুনটাকে ছাড়িয়ে রসুনের কোয়াগুলো গোটা গোটায় নেওয়া হয়েছে, আর এখানে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা। দিয়ে দেওয়া হয়েছে এখানে কালো জিরে আর গোটা রসুন ফোড়ন। রসুনের কোয়াগুলো একটু ভাজা ভাজা হোক। দিয়ে দেওয়া হলো এর মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন। এবার এর মধ্যে কচুরলতিগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা দিয়ে একটু ভাজা ভাজা হোক। দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো নুন। দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। এইবার এই নুন হলুদটা দিয়ে ভালোভাবে কচুরলতিটাকে ভাজা ভাজা করা হচ্ছে। কচুরলতি খেতে কারা কারা পছন্দ করেন আমাকে লিখবেন, আমার তো ভালো লাগে। দেখুন রসুনের যে কোয়াগুলো দেওয়া হয়েছিল গোটা গোটা, সেগুলো দেখতে কিরকম ভালো লাগছে। ভালোভাবে কচুরলতিটাকে একটু নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হলো এর মধ্যে একটা টমেটো। টমেটোটাকে কিন্তু খোসা ছাড়িয়ে গ্রেট করে নেওয়া হয়েছে। এইবারে টমেটোটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। কচুরলতিটা নাড়াচাড়া করতে করতে একদমই গলে গেছে। দেখুন মা এই কচুরলতির রান্নাটা খুব ভালো করে। আমার মা সব রান্নাই ভালো করে, আপনারাও রান্না ভালো করেন, কিন্তু মায়ের হাতের রান্না একটা অন্যরকম। আমাদের সবার কাছেই মায়ের হাতের রান্নাটা একটা অন্যরকম ব্যাপার। কচুরলতিটা তৈরি হয়ে গেছে। এবার মা এটাকে একটা পাত্রে ঢেলে দিচ্ছে। গরম গরম ভাত আর কচুরলতি তৈরি হয়ে গেছে। কচুরলতি রান্না এই দেখুন, সেই রসুনের কোয়াগুলো, এগুলো ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগে। একদম সিম্পল কচুরলতি রান্না। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর যারা এইভাবে ট্রাই করেননি তারা এইভাবে একবার ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। আপনাদের যদি আজকের এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু, রেসিপিটি পছন্দ হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।